সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, প্রাণ পাখি যাবে যখন চলিয়া, লাস্টিয়া আমার থাকবে মাটিতে পড়িয়া, লাস্টিয়া আমার থাকবে মাটিতে পড়িয়া, লাস্টিয়া আমার থাকবে বাড়ির আঙ্গিনায়, লাস্টিয়া আমার থাকবে বাড়ির আঙ্গিনায়, চোখের জলে কাঁদবে সবাই বুক ভাসায়, চোখের জলে কাঁদবে সবাই আমি নাই রে নাই। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আপনার এই সুখের বাড়ি সুখের ঘর যতই পরিকল্পনা করে থাকি না কেন, যতই প্ল্যান করে থাকি না কেন, কখন যে ছেড়ে চলে যেতে হবে তারও কোনো জানা নাই। এই দুনিয়াটা আসল জিন্দেগি না, এই দুনিয়াটা হচ্ছে একদম ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এই জিন্দেগি থেকে আমাদেরকে চিরতরে বিদায় নিয়ে পরকালের পারে জমাইতে গেলে ওইখানে আমাকে কি নিয়ে গেলে শান্তি পাবো, মরার পরে আমি কি আমল করলে আমার ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে শান্তির ব্যবস্থা করবে, সেই চিন্তা সেই চেতনা নিয়ে এখন থেকে আমাকে আমলে জুড়তে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আমার নিজের ঈমান আমল ইসলাহ করতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের আয়াতে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআ ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই দুনিয়াতে আজকে যারা তোমরা ধন সম্পদকে, মা বাবা, টাকা পয়সা, চাকরিকে, সব কিছুকে প্রাধান্য দিয়া
আমি আল্লাহকে বলে গেছো, আমি আমার হাবিবকে বলে গেছো। তোমরা জেনে রাখো এই দুনিয়াটা তোমাদের আসল জিন্দিগি না, এটার বড় একটা জিন্দিগি আছে, ওইটা হলো তোমাদের আসল জিন্দিগি। সুতরাং ওই সময়ের জন্য তোমরা এখন থেকে ফিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মৃত্যুর পরের যে একটা সময় হাসরের ময়দান, ওই ময়দানের কি অবস্থা হবে ওইখানের ফিকির, ওইখানের চিন্তা তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, এরে আমার উম্মতের দল, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এরে নবীর উম্মত, দুনিয়ার মধ্যে যখন কোনো মা বিপদে পড়ে, যখন কোনো বাবা বিপদে পড়ে, যখন কোনো ভাই কোনো ঝামেলায় জড়ায়া যায়, যখন কোনো বোন অসুস্থ হয়ে যায়, প্রত্যেকের বিপদে আগায়া যাওয়ার মধ্যে সুযোগ আছে। কেউ যদি কোনো টাকা পয়সার অভাবে পড়ে যায়, সেই টাকা পয়সার অভাব মিটানোর সুযোগ ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এরে আল্লাহর গোলাম, মৃত্যুর পরে এমন একটা জগৎ আছে যে জগৎটা কেউ কাউকে চিনবে না। ওই জগতের মধ্যে তোমার আমার একাকী জিন্দেগি কাটাইতে হবে। এর নবীর উম্মতের দল, আজরাইল যখন আমার জানটা কবজ করতে আসবে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেড়াদারা যারা আছে, কেউ আমার মৃত্যুর সঙ্গী হবে না। আমার টাকা পয়সা আমার সাথে যাবে না, আমার ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, মা বাবা, কেউ আমার সাথে যাবে না। আমার সাথে একমাত্র যাবে আমার নেক আমল আর বদ আমল। এই জন্য এখন থেকে আমাদের মৃত্যুর সামিয়ানা তৈরি করার প্রতিযোগিতা শুরু করতে হবে। নবীর উম্মতেরা রে, মৃত্যুর এমন একটা পথ আমাদেরকে সামনে অপেক্ষা করতেছে, সেই পথের যাত্রী কেউ শিকার হবে না। সেই পথের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য এখন থেকে তৈরি থাকতে হবে। আজরাইল কার কখন আসে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এর নবীর উম্মতের দল, তোমরা যারা আজকে দুনিয়ার লিপ্ত হয়ে গেছো, নেক আমলের সুযোগ এখনো হয় নাই। এর মুরব্বী বাবাজিরা, আমার উপর ধরন্তরের মা ও বোনেরা, যুবক ভাইরা রে, তোমরা এখনো যারা নেক আমলের ফিকির করো নাই, এখনো যারা আল্লাহর হুকুম মানার তোমার তরবিয়ত ভিতরে পয়দা হয় নাই, আসো আসো আসো, ইমানের তরবিয়তে জলসা আজকে ভাটপাড়ার চাকশাল মাদ্রাসাতুল কোরআনের মধ্যে বসে গেছে। এখান থেকে তুমি তোমার ইমানের জলসা তৈরি হয়ে গেছে। এখান থেকে তুমি তোমার ইমান পাকাপোক্ত করে নিয়ে যাও। ইমানের সবক এখানে শুরু হয়ে গেছে। এরা মুসলমান নবীর উম্মত, পরকালে কিভাবে শান্তিতে থাকতে পারবা সেই রাস্তা এখানে তোমাকে আলেম ওলামারা দেখায় দিবে। আরে আল্লাহর গোলাম, মনে করতেছো আমার বয়স এখনো অল্প, নামাজ পড়ি নাই তো কি হয়েছে, সামনে সময় আছে, সেই সময়ের মধ্যে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, গুনাহ থেকে তওবা করব। না না না, আল্লাহর গোলাম ভালো করে শুনে রাখো, এখনো যারা নামাজ পড়ো না, এখনো যারা আল্লাহর গোলামি করো না, আল্লাহর দেখানো পথে চলো না, রসুলের সুন্নতের তাবেদারি করো না, এর নবীর উম্মত, তুমি তো জানো না তোমার মতো কত যুবক কবরের মধ্যে শুয়ে আছে। এরে বাবা, তুমি এখনো নামাজের মধ্যে শামিল হও নাই,
তোমার মতো কত বাবা আজকে হাসপাতালে বেডিংয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। এরে পর্দার আড়ালের মা, আর কবে তুমি পর্দা করবা? আর কখন তুমি স্বামীর অনুসারী হইবা? আর কবে মাতা পিতার বাধ্য হইবা? এখনো কি সময় হয় না? আর কবে তুমি গুনাহ ছাড়বা? এরে আল্লাহর গোলাম, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না, এহি হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখেরি ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौतु का सिन कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। अरे अल्लाहर गुलाम, ভালো করে শুনে রাখো, এখনো যারা মনে মনে আন্দাজ করতেছ, ধারণা করতেছ আজকে আমি নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আগামীকাল থেকে নামাজ শুরু করব, এর নবীর উম্মতের দল, আগামীকাল থেকে তুমি নামাজ পড়বা, এটার কোনো গ্যারান্টি তো তোমার কাছে নাই। রাত্রেও তো এমন হইতে পারে এই রাত্রটা তোমার জন্য চিরবিদায় রাত্র, এই রাত্রটা তোমার জন্য আখেরি রাত্র। এখনো যেহেতু গুনাহ থেকে তওবা করো নাই, আর কবে গুনাহ থেকে তওবা করবা? এর টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিওয়ালা, দানাওয়ালা যত লোক আছে, কত জমিদার, কত বড় লোক, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা আজকের এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। তাকে দেখো, ইতিহাস লক্ষ্য করে দেখো, নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, কামান ছিল, তারা তো কেউ নাই। আমিও থাকতে পারবো না, তুমিও থাকতে পারবা না। এর যুবক, এই রঙের দুনিয়া, রঙিন বাড়ি, রঙিন গাড়ি, রঙিন নারী ছেড়ে আমাকে কবরের পাড়ি জমাইতে হবে। সেই কবরের জন্য কি ফিকির করলা রে যুবক? এখনো তুমি নামাজ পড়ো নাই, এখনো তুমি আল্লাহর কাছে তওবা করো নাই। মৃত্যুর পরে এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে কেউ তোমাকে চিনবে না, কেউ তোমার কোনো উপকারে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এরে আল্লাহর গোলাম, এরে চাকশাল বাটপাড়ার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মৃত্যুর পরে এমন একটা জিন্দেগি কায়েম হয়ে যাবে, ভাই বোনকে চিনবে না, মা বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। এমন একটা সময় আসবে রে যুবক, ওই সময় কেউ কাউকে চিনবে না। তুমি যতই বিপদে পড়ে কান্নাকাটি করো না কেন, ওই সময় কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। কেউ তোমাকে চিনবে না, কেউ তোমার কোনো উপকারে আসবে না। তুমি যতই বিপদে পড়ো না কেন, এই দুনিয়াতে উপকার করার সুযোগ থাকলেও মরার পর এমন একটা জিন্দেগি, ওইখানে তোমার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন কেউ কোনো উপকার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এর নবীর উম্মতের দল, যেই সময়টা তুমি তোমার মা বাবাকে হারাইবা, তুমি তোমার ভাই বোনকে হারাইবা, তুমি তোমার আত্মীয় স্বজন সবাইকে হারাইবা, বিপদে পড়লে, কান্নাকাটি করলে কেউ তোমার কোনো উপকারে আসবে না। ভাই বলে স্বীকার করবে না, মা বলে স্বীকার করবে না, দাদা, আত্মীয় স্বজন কেউ তোমাকে চিনবে না। ওই সময়টাকে ভয় করো রে যুবক, ওই সময়টাকে তুমি ভয় করা। আদলু ওয়ালা তানফাউহা শাফাআ ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে কেউ কোনো সাহায্য করতে পারবে না। মৃত্যুর পরে সাহায্য করার কোনো সুযোগ নাই। মরার পরে কেউ তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। এরে আল্লাহর বান্দাগুলা, আজকে যারা দুনিয়ার বুক বিলাসিতায় পড়ে আল্লাহর হুকুম রাসূলের তরিকা ভুলে গেছো,
তাকে দেখো, ইতিহাস ঘেটে ঘেটে দেখো, নমরুদ, ফেরাউন, হামান, কামান তোমার আমার চাইতে আরো কোটি কোটি টাকাওয়ালা পয়সাওয়ালা বেশি ছিল। আজকে তারা কোথায়? মাটির সাথে অস্তিত্ব নাই, তাদের সাথে সব কিছু বিলীন হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা আছে মিশর জাদুঘরে, খাই না মাটি বুকা মাসি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। কথা কন ঠিক কিনা? এরা মুসলমান আল্লাহর গোলাম, মরার পরে যতই আফসোস করেন কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। চক্ষু দুইটা বন্ধ করার আগে আল্লাহকে চিনতে হবে, রসুলকে চিনতে হবে। টাকা পয়সার বুক বিলাসে আজকে তুমি পড়ে আল্লাহর হুকুম রসুলের তরিকা ভুলে গেছ। এই বাড়ি, এই গাড়ি, এই নারী, টাকা পয়সা তোমার কোনো উপকারে আসবে না। সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে একদিন কবরে যাইতে হবে। হেরে মুসলমান, আজকে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রক্ত মাংস সব কিছু তুমি উজাড় করে দিয়ে দিনকে রাত করে রাতকে দিন করে, যেই ছেলে মেয়ের জন্য, যেই বিবি বাচ্চার জন্য এত কিছু করলারে যুবক, তোমার দেহ থেকে এখন যদি আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যায়, কেউ কান্নাকাটি করবে, কেউ কাফনের কাফন কেনার জন্য বাজারে চলে যাবে, কেউ কাঁচা বাঁশ কাটার জন্য জারের মধ্যে চলে যাবে, কেউ কবর খনন করার জন্য এই গহীন কবরস্থানে চলে যাবে। এরে মুসলমান গোলাম, একটু ফিকির করো, আজকে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রক্ত মাংস পানি করে এত বড় বড় দালান গোটা বানাইছো, এত বড় বড় অট্টালিকা বানাইছো, এই দালান কোটা বাড়ির মধ্যে তুমি চিরজীবন থাকতে পারবা না। এখানে থাকার মতো জায়গা না। এই জায়গা থেকে আমাকে বিদায় নিতে হবে। সরদার কায়নাত মুহাম্মদ আরবি চলে গেছে, আদম আলাইহিস সালাম এসেছিল, চলে গেছে, সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছিল, চলে গেছে। আমাকে আপনাকেও চলে যেতে হবে। কেন? এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরখানা। এখান থেকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে মরার প্রস্তুতি নিয়ে যাইতে হবে, নচেত আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আমাকে এই দুনিয়ার প্রস্তুতি ছেড়ে দিয়ে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আখিরাতের প্রস্তুতি গ্রহণ করলে কি করতে হবে? আমাকে আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে হবে। আল্লাহ বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা বলি নামাজ ছাড়ো, হারাম ধরো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় হালাল ছাড়ো, হারাম ধরো, আর বান্দা গোলাম কয় হালাল ছাড়ো, হারাম ধরো। আল্লাহ কয় নামাজে আসো, বান্দা কয় দুনিয়াতে আসো। আল্লাহ কয় নামাজে আসো, বান্দা কয় চাকরিতে আসো। আল্লাহ কয় আমার দিকে আসো, বান্দা কয় আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে মগ্ন হও। আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়াতে তুমি চিরদিন থাকতে পারবা না। যেই দালান কোটা বিল্ডিং বানাইছো, যাদের জন্য বানাইছো, তাদের জন্য তুমি এই দুনিয়াতে আজীবন তাদেরকে নিয়ে থাকতে পারবা না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, এখান থেকে ছেড়ে যাইতে হবে।
যতই সুখের বাড়ি গাড়ি করি না কেন, যতই কল্পনা জল্পনা থাকে না কেন, যতই আমি অঙ্ক কষাই না কেন, আমার এখন মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার সময় হয় নাই। আমি যদিও পরিকল্পনা করতেছি আজ থেকে আরো 20 বছর পর, 50 বছর পর নামাজ শুরু করব, না, তোমার এই গ্যারান্টি দুনিয়াতে আল্লাহ তাআলার কেউ দেন নাই, কোনো নবী রাসূলকেও দেওয়া হয় নাই, তোমাকেও দেওয়া হয় নাই। সুতরাং তুমি কিভাবে সাহস করলা, তুমি কিভাবে প্রতিজ্ঞা করলা, তুমি কিভাবে ইচ্ছা করলা 20 বছর 30 বছর পার হওয়ার পরে তুমি নামাজ পড়বা? এই গ্যারান্টি আল্লাহ তাআলা দেন নাই, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আজকে আমরা আমাদের দালান কোটা বাড়ি গাড়ি পেয়ে, আমার দুনিয়ার ভোগ বিলাসিতায় পেয়ে আজকে আমরা আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভুলে গেছি। আজকে যাদের জন্য আমার এই ত্যাগ প্রতীক্ষা, যাদেরকে ঘিরে আমার আয়োজন, আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদার গুরু খানদান, তারাও আমাকে একদিন আমার এই দেহটাকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে চলে যাবে, তারাই আমাকে একটা ঘন্টা, যাদের জন্য আমার খাট পালং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে এয়ার কন্ডিশনার বাড়ি, এসি ঘর, সুন্দর নারীর ব্যবস্থা করলাম, আমার দেহ থেকে বাতাসটা বের হয়ে গেলে তারা আমাকে 1 ঘন্টা সময় আমার এই ঘরটার ভিতরে রাখবে না। কত ঘন্টা তারা আমাকে বের করে দিবে। কারণ এখন আর আমি কারো বাবা না, এখন আমি কারো স্বামী না, এখন আমি কারো দাদা না, এখন আমি কারো ভাই না, এখন আমি কারো বোন না, এখন আমি কারো স্ত্রী না, এখন আমার একটাই পরিচয়, সেটা হলো লাশ। কতক্ষণ ঠিক কিনা? এখন আমার পরিচয় হয়ে গেছে লাশ। এই লাশ হয়ে আমাকে কবরে যাওয়ার আগে আমার এই সুখের বাড়ি গাড়ি যে আমি করলাম, এই সুখের বাড়ি গাড়ির আত্মীয় স্বজন সব ছেড়ে আমাকে কবরে যেতে হবে। এই কবরের পরোয়ানার, কবরের সামিয়ানা আজরাইল আসার আগে আগে আমাকে করার দরকার আছে না নাই? আজকে আমরা সুখের বাড়িঘর ছেড়ে দিয়ে আজকে আমরা আল্লাহর হুকুম পালন করতে রাজি না। দালান কোটা বাড়ি গাড়ি পেয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, অথচ এই বাড়ি গাড়ি, এই নারী সব কিছু ছেড়ে দিয়ে আমাকে কবরে যেতে হবে। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, প্রাণ পাখি যাবে যখন চলিয়া, লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার থাকবে বাড়ির আঙ্গিনায়, লাশটি আমার থাকবে বাড়ির আঙ্গিনায়, চোখের জলে কাঁদবে সবাই বুক ভাসায়, চোখের জলে কাঁদবে সবাই আমি নাই রে
কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আপনার এই সুখের বাড়ি সুখের ঘর যতই পরিকল্পনা করে থাকি না কেন, যতই প্ল্যান করে থাকি না কেন, কখন যে ছেড়ে চলে যেতে হবে তারও কোনো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। এর নবীর উম্মতের দল, তোমরা দুনিয়াকে বাকরাও করিও না। এই দুনিয়াতে তোমার চিরস্থায়ী থাকার জায়গা না। এখান থেকে তোমাকে চিরনিদ্রায় শায়িত হইতে হলে কবরস্থানে যাইতে হবে। এরা মুসলমান, তুমি নিজেকে চিনতে হলে 5টা জায়গায় গিয়ে যাও। 5টা জায়গায় গেলে তুমি নিজেকে চিনতে পারবা। 1 নাম্বার হলো হাসপাতালের মধ্যে যাও। হাসপাতালে গেলে দেখতে পারবা আল্লাহ তোমাকে কত শান্তিতে রাখছেন, কত সুস্থ নিয়ামত দান করেছেন। তুমি হাঁটতে পারতেছো, চলতে পারতেছো, কথা বলতে পারতেছো রে নবীর উম্মত। হাসপাতালের মধ্যে গেলে তুমি নিজেকে বুঝতে পারবা, নিজেকে নিয়ে চিন্তা বের করতে পারবা। রব্বুল আলামিন আমাকে এখনো সুস্থ রেখেছেন, আমাকে এখনো কথা বলার শক্তি দান করেছেন। আমি এখনো 2 চোখে দেখতে পারি, আমার জবান দিয়ে আমি কথা বলতে পারি, আমার 2 হাত দিয়ে আমি হাত কাজ করতে পারি, আমার 2 পা দিয়ে আমি চলতে পারি। আল্লাহ, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর জীবনে নামাজ ছাড়বো না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো মাদ্রাসার শিক্ষকদের অবাধ্য হব না, আর কখনো মা বাবার অবাধ্য হব না, জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ, তুমি আমাকে তওবা করার জন্য তৌফিক দান করো। আরে আল্লাহর গোলাম, 1 নম্বরে হাসপাতালের মধ্যে গেলে তুমি বুঝতে পারবা আল্লাহ তোমাকে কত সুন্দর দামি নিয়ামত দান করেছেন। 2 নাম্বার, তুমি জালখানার মধ্যে যাও, ওইখানে গিয়া দেখো কয়েদিদের দেখো, কয়েদিদের দিকে লক্ষ্য করে তাকাও, তারা কত কষ্ট কত যন্ত্রণার মধ্যে আছে। আরে আল্লাহর গোলাম, আর কত দুনিয়ার পিছনে ঘুরবারে গোলাম, এখনো কি সময় গাই নাই? আর কত দুনিয়ার পিছনে ঘুরাইবা, আর কত দুনিয়ার দিকে দৌড়াইবা। বান্দা এমন অনেক আছে যারা বলে খাও ঘুরতি করো, দুনিয়াটা মস্ত বড়। এরে আল্লাহর গোলাম, না না না, আল্লাহ তোমাকে অনেক আদর যত্ন করে বানাইয়া পাঠাইছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া পাঠাইছেন। একদিন তোমাকে সেই মালিকের কাছে জবাবদিহি করতে হবে, একদিন তোমাকে সেই মালিকের দরবারে যাইতে হবে। সেই মালিকের দরবারে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। এরে মুসলমান উম্মতের দল, এই দুনিয়াতে তোমরা রাজপ্রাসাদ বানানোর চিন্তা ফিকির করিও না। এই দুনিয়াতে তোমরা অট্টালিকা বানায় থাকতে পারবা না। এই দুনিয়াটা হলো মুসাফিরের জিন্দেগি। এই দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী। এখান থেকে তোমাকে চিরকালের জন্য কবরে যাইতে হবে। ওই কবরস্থানে কি নিয়ে যাইবা, কি নিয়ে কবরে গেলে শান্তিতে থাকবা? এরে নবীর উম্মত, এই মুসাফির জিন্দেগিতে তোমরা আল্লাহর হুকুম নজরুলের তরিকাটা তোমরা আঁকড়াইয়া ধরো। যদি তোমরা রসুলের সুন্নাত আঁকড়াইয়া ধরতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এর নবীর উম্মতেরা, তোমাদের মধ্যে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। 1 নম্বর হলো আমি আল্লাহর কুরআন, 2 নম্বর হলো আমি রাসূলের সুন্নাত। এই 2টা জিনিস যদি তোমরা তোমাদের জীবনে আঁকড়াইয়া ধরতে পারো, এই 2টা জিনিস তোমরা যদি তোমাদের জীবনে আমলে নিতে পারো রে উম্মত, তাহলে তোমাদের জিন্দেগি লাংতা দিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো জাহান্নামের লাকড়ি হইবা না। এর নবীর উম্মতের দল, আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠানের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আর জীবনে গুনাহ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না,
জিনা ব্যভিচার করব না, মিথ্যা কথা বলবো না, নামাজ তরক করব না, বেয়াদবি করব না। এখন থেকে প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, সত্য পথে চলবো, হক পথে চলবো, রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করব। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে ঈমান আর আমল মজবুত করে তারপরে কবরে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?